আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাকপিগুলো, এই পাতাকপিগুলো কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি। বন্ধুরা, খুবই অল্প খরচে কিন্তু এই পাতাকপিগুলো কিন্তু চাষ করা যায়। বন্ধুরা, এই পাতাকপিগুলো কিন্তু চাষ করার জন্য কিন্তু আপনাদের পাতাকপির বীজগুলো বা চারাগুলো কিন্তু আপনাদের বীজগুলো থেকে চারা তৈরি করে নিতে হবে। তারপর কিন্তু আপনাদের জমিতে কিন্তু এই বাঁধাকপির চারাগুলো কিন্তু রোপণ করতে হবে। বন্ধুরা, আপনারা কিভাবে রোপণ করবেন আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে বিস্তারিত সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা কিন্তু আমাদের এই পুরো ভিডিওটা দেখে নিয়ে কিন্তু আপনারা এই বাঁধাকপি চাষগুলো শিখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা এই বাঁধাকপি চাষ করার জন্য প্রথমেই কিন্তু আপনাদের একটি জমি প্রয়োজন। বন্ধুরা, আপনাদের আবাদি জমি এবং পতিত জমিতে, দুই ধরনের জমিতেই কিন্তু এই বাঁধাকপিগুলো কিন্তু চাষ করা যায়। চাষ করার জন্য কিন্তু আপনারা গ্রামগঞ্জের হাট বাজার থেকে এই বাঁধাকপির বীজগুলো কিনে আনবেন। তারপর কিন্তু আপনারা আপনাদের এই জমিতে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু আপনারা কি করবেন। বন্ধুরা, আপনাদের এই জমিতে কিন্তু এই বাঁধাকপির বীজগুলো কিন্তু রোপণ করে দিবেন। বন্ধুরা, রোপণ করে দিলেই কিন্তু বন্ধুরা এই বীজগুলো থেকে কিন্তু আপনাদের চারাগুলো হয়ে যাবে। চারাগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন। বন্ধুরা, আপনারা আপনাদের জমিতে এই যে লাইন বাই লাইন চারাগুলো রোপণ করে দিবেন। তাহলেই কিন্তু চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে কিন্তু গাছ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।